श्री हरिवंश। वृंदावनेश्वरी तवैव पदाज वृंदम प्रेमामृतैक मकरन्धरसोगपूर्णम् हृदयपीतं मधुपते स्मरतापमोग्रं निर्वापयत्परं शीतलमाश्रयामि। रसघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सवोल्लासितं राधाचरण विलोलिता रुचिराशिखण्डं हरिं वन्दे। श्री राधा वल्लभ लाल की जय। परम सच्चिदानंद घन आनंद समुद्र परात्पत प्रेम रस प्रवाही श्रीमद श्री वृंदावन धामेर समस्त खग मृग पशु पाखी तरुलता श्री रजरानी जो श्री यमुना रसरानी जो समस्त ब्रजवासी परिकर समस्त प्रेमी महाभागवत रसिकजन समस्त सहचरी बृंद और प्राण आधार श्री जुगल सरकार अपार कृपा रसेर वर्षा करछेन और आमरा सेई अहेतुकी कृपा प्रेम रसे डुबছি एमन प्रत्येक सेकेंडे आमादेर विचार हवा उचित। श्री राधा वल्लभ लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। वृंदावन बरसाना धाम की जय। महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय। यमुना रसरानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय श्री हरिवंश श्री हरिवंश। प्रत्येक व्यक्तिर जीवनेई दुख थाके किन्तु अनेक साधक आछेन जिनादेर जीवने कोनो दुख आसले तिनारा भावेन जे भगवान की आमार उपर रुष्ट हयेछेन रेगे गेछेन ताई आमार जीवने एत दुख। प्रभु की तार भक्तेर उपर कखनो रेगे जान? आजके এই বিষয় নিয়ে আমরা একটু চর্চা করব। মা তার বাচ্চাকে সব সময় आदर करे बके। आपनारा लक्ष्य करबेन सब समय मा तार बाच्चार पिछने खिचखिच करछे बकछे मारछेओ। देखुन मारछे बकछे खिचखिच करछे सब किछु करछे किन्तु तार पिछने तिनार एकटी प्रेम लुकिये आछे थाके ना। बकछे किसेर जन्य? जाते पढ़ाशोना करते पारे
ভালো খাওয়ার খেতে খায়, খাওয়ার দাওয়ার খায়, যার বকার মধ্যেও প্রেম লুকিয়ে থাকে মার। যে হয়তো বাচ্চাকে বলছে এই তুই দুধটা খা, বাচ্চা বলছে না আমি খাবো না, তখন মা বলছে এক চড় দেবো না খেয়ে, চুপচাপ খা, বলে না? যে কোনো খাওয়ার, বা স্নান করে আয়, বেলা হয়ে যাচ্ছে, যা তাড়াতাড়ি স্নানে যা, বলে না আমি আর একটু খেলবো, আবার যায় না, দুমদাম করে দুঘা দিয়ে দিল, পিঠে দুমদাম করে দিয়ে দিল। এর মধ্যেও প্রেম লুকিয়ে আছে। এবারে যখনই বাচ্চা স্নান করে চলে আসলো, এবার আদর পেয়েছে। এক অদ্ভুত সম্পর্ক ভগবান সৃষ্টির মধ্যে পড়ে। আর এই মায়ের যে বাৎসল্য প্রেম, সেটা ভগবানের যে বাৎসল্য সমুদ্র, একটু অংশ মাকে দিয়েছেন ভগবান। দেখুন কীরকম মা, সে তো বাৎসল্যের সমুদ্র, ছিটে ফোঁটা শুধু মাকে দিয়েছে। দেখুন মা কেমন। এবারে ভাবুন, মা কি এর মধ্যে কি রেগে আছেন বাচ্চার উপরে? অথচ মা চিৎকার করছে, বকছে, মারছে। মা কি বাচ্চার উপর রেগে আছে? না, প্রসন্ন। তো শুধু প্রেম। মা আর সন্তানের মধ্যে, মা শুধু সন্তানকে ভালোই বাসতে জানে। বাচ্চা হয়তো মনে মনে ভাবছে মা রেগে গিয়ে আমাকে হয়তো এটা দিচ্ছে না, বা, কিন্তু অপার করুণার সিন্ধু ভগবান তার একটি অংশ মার মধ্যে দিয়ে দিয়েছে। কি অদ্ভুত! মা বলছেন এই সকাল থেকে উঠে পড়ে তুই ফোন নিয়ে বসে আছিস, পড়তে বসতে পারছিস না, তুই মরলে আমার শান্তি। কিন্তু দেখা গেল ওই বাচ্চাটা তৎক্ষণাৎ উঠে দৌড়ে গিয়ে কোথাও পড়ে গেল। কেউ যাক না যাক, আগে ওই মা যাবে। মায়ের এই যে, মা কি চায় তার বাচ্চা মরে যাক? মার ওটা প্রেম ভরা শব্দ, ওর মধ্যেও প্রেম লুকিয়ে আছে। একটা শব্দ মা বলছে রেগে বাচ্চাকে, রেগে আবার কিসের জন্যে? তার ভালোর জন্য। দেখবেন মা তার বাচ্চাকে যখনই, ওকে এর পিছনে আর অন্য কিচ্ছু স্বার্থ নেই, তার বাচ্চা শুধু ভালোর জন্য। তাই অপার করুণার সিন্ধু ভগবান। তো আমরা যখন ভক্তদের জীবনে দুঃখ আছে, ভক্তরা ভাবেন মা বোধহয়, ভগবান হয়তো আমার উপর রেগে গেছেন, তাই এত দুঃখ দিচ্ছেন। তাই আমরা নরকে পড়তে যাচ্ছি, আর ভগবান আমাদেরকে নরক থেকে টেনে তুলছেন। এবার টানা হিজড়া করতে গেলে কি হবে? একটু তো চোট লাগবেই। আর সেই টানার সময় যখন চোট লেগে যাচ্ছে, আমরা ভাবছি মনে হয় প্রভু রেগে গেছে। কিন্তু বাস্তবে যদি আপনারা দেখেন, প্রভু আপনাকে কোথা থেকে বাঁচাচ্ছেন? নরক থেকে। আর নরকে পড়ে গেলে তার যে কষ্ট, সেটা আপনি কখনো নিতে পারবেন না। তাই প্রভু আপনাকে টেনে তুলছে। এবার টেনে তোলার সময় তো একটু লাগবেই, অর্থাৎ আপনি নরকে যাওয়ার জন্য রাস্তা তৈরি করছেন। এবার আপনাকে ফিরিয়ে আনার জন্য এমন কিছু রাস্তা বন্ধ করছেন প্রভু, যেটা আপনার মনে হচ্ছে প্রভু মনে হয় আমাকে রেগে গিয়ে এটা দেয়নি, কিন্তু বাস্তবিক আপনাকে প্রভু বাঁচাচ্ছেন, রক্ষা করছেন, টেনে নিয়ে চলে আসছেন, যাস নাও পাশে। তাই ভগবান কখনোই রেগে যান না, কৃপা করেন। সেটা আমরা বুঝতে পারি না। যেমন মা অনেক সময় তার বাচ্চাকে মরে যেতে বলেন, যা মরে যা, তো তোর মতো বাচ্চার দরকার নেই। মা কি বাচ্চাকে সত্যি মরতে বলছেন? এটা একটা প্রেম ভরা শব্দ। কোথায় বাচ্চাকে বলার পর বাচ্চা দৌড়ে গিয়ে কোথায় পড়ে যাক, সবার আগে দৌড়ে প্রাণ নিয়ে ছুটবে বাচ্চাকে বাঁচানোর জন্য। তেমন ভগবান অনন্ত মাতার মধ্যে যে বাৎসল্য, অনন্ত মাতার মধ্যে, তা আমাদের ভগবানের এক বিন্দু তাদের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে।
তিনি হচ্ছে বাৎসল্যের সিন্ধু, আর প্রত্যেকটা মার মধ্যে বাৎসল্যের বিন্দু আছে। তাতেই যদি এরকম হয় তাহলে তিনি কি করে রাখবেন? ভাবুন এটা। যদি একটি মাতা তার বাচ্চার অহিত করে না, তবে অনন্ত মাতার মতো প্রেমের যে সিন্ধু ভগবান, তিনি তার বাচ্চার কখনো অহিত করতে পারেন? তাই এই শরীর হচ্ছে পঞ্চভৌতিক শরীর, আমাদের এই দেহ। মার গর্ভ থেকে তৈরি হয়েছে, কিন্তু আমরা কিন্তু ভগবানেরই অংশ। বুঝবেন এটা। আজকেই আমি ওদেরকে, বাচ্চাদেরকে বলছিলাম যে এই পঞ্চভৌতিক যে ঢাঁচা, এই যে দেখছেন, এই দেহটা কোথা থেকে তৈরি হয়েছে? মাতৃগর্ভ থেকে। কিন্তু বাস্তবিক আপনি কিন্তু ওই মাতৃগর্ভের নয়, এই ঢাঁচাটা মাতৃগর্ভের। আপনি হচ্ছে ভগবানের অংশ, এটা মাথায় রাখবেন সবসময়। আমাদের কোনো দিন মৃত্যু নেই, আমার কখনো জন্ম নেই, আর মৃত্যুও নেই। জন্ম আর মৃত্যু কার হয়? এই দেহের। গীতাতে পড়বেন, অষ্টম অধ্যায় খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে। তাই বলছেন যে এই ভিতরে পূর্ণ, এইগুলো হচ্ছে পুরোপুরি, এটা পুরো দেখতে পাচ্ছেন প্রাকৃতিক। এটা মায়ের গর্ভ থেকে তৈরি হয়েছে, আর একসময় নষ্ট হয়ে যাবে। কিন্তু আপনি যার অংশ, এটা ভালো করে জেনে রাখুন। আপনি কার অংশ? ভগবানের অংশ। আমাকে ভগবান কোনোদিন নষ্ট হয়? নষ্ট হয় না। আর আপনারাও নিজেরা মনের ভিতরে দেখুন, আপনারা কোনোদিন নষ্ট হতে চাইবেন না। কেন? আপনারও তার বাচ্চা, যে কোনোদিন নষ্ট হয়নি, আর তার বাচ্চারাও নষ্ট হবে না। আমরা কোনোদিন নষ্ট হব না। নষ্ট হবে এই ঢাঁচা, এই শরীর নষ্ট হয়ে যাবে। আপনি কোনোদিন নষ্ট হবেন না। আপনি ভগবানের অংশটা মাথায় রাখুন সব সময়। আমাদের পরম বাৎসল্য, আমাদের মাতা পিতা যা বলুন না কেন, আমার ভগবান। মায়া যে রচিত, সেটা হচ্ছে আমি নয়। এই যে দেহ মায়ায় রচিত, মায়াতেই জন্ম হয়েছে। কিন্তু সবাই, প্রত্যেকে, একটা সাধুরও হচ্ছে, একটি সন্তরও হচ্ছে, আর একটি অধর্ম আচরণ করে সে ব্যক্তিরও। কিন্তু যে অংশ আমি, শ্রীকৃষ্ণের অংশ, সোজাসুজি একদম ভগবানের অংশ। আমি কিন্তু এই ঢাঁচা মার গর্ভ থেকে, কিন্তু আমি কিন্তু মার গর্ভ থেকে হয়নি। আমি ভগবানের অংশ, এটা একদম। প্রত্যেকটা জীব, সে খারাপ হোক, অধর্ম আচরণ করুক, আর সে যে কিছু করুক না কেন, বলে না সামনের ব্যক্তি আমাকে গালাগালি করছে, সামনের ব্যক্তি আমাকে খারাপ বলছে, তার খারাপ হয়ে যাক। যত আমাদের অধ্যয়নে, যত আমরা পাচ্ছি, গুরু শ্রীমুখে যত শুনছি, আমরা বিশাল জ্ঞানবান পণ্ডিত নয়। বলছেন তোমার ভিতরে, তুমি যে সামনের ব্যক্তি তোমাকে যে বলছে না, তুমি জানো সে কে? প্রত্যেকের ভিতরে 3টি গুণ থাকে। প্রত্যেকের ভিতরে কি কি গুণ থাকে? নিয়ে জন্মায় ওই 3টে গুণ, রজ, তম, রজ আর সত। তমগুণ, রজগুণ, শতগুণ। তমগুণ হচ্ছে রাক্ষসী বৃত্তি, অর্থাৎ অত্যাধিক ঘুমানো, অত্যাধিক খাওয়া, মানে ভোগ বিলাস, অহিত করা কারোর, এগুলো হচ্ছে তমগুণের। দেখবেন এইগুলো যারা করছে তার ভিতরে তমগুণ। আর এটা কিন্তু প্রত্যেকের ভিতরে হচ্ছে। এই 3টে গুণ প্রত্যেকের মধ্যে বিরাজমান, প্রত্যেকের মধ্যে বিরাজমান। আর রজগুণ হচ্ছে ভোগ,
ভালো ভালো খাবো, ভালো জায়গায় থাকবো, ভালো জিনিস পরবো, সম্পত্তি, এইগুলোকে। আর শতগুণ একদম দয়ালু, কৃপালু এবং ভক্তিও কিছু থাকে তার মধ্যে। 3টে গুণ। কখনো এই গুণে চলে আসছে, কখনো সেই গুণে চলে যাচ্ছে, কিন্তু প্রত্যেকের মধ্যে 3টে গুণ যেমন আছে, তেমন সেই ব্যক্তির মধ্যে 3টে গুণ আছে এবং ভগবানও তার মধ্যে বিরাজমান। যেমন আমি আপনাদের এটা একটু বলি। অন্তঃকরণে সহিত সম্পূর্ণ ত্রিগুণাত্মিকা যে সঞ্চালন করেন তিনি হচ্ছেন নির্বিকার। বসে আছেন ভগবান, তিনি সঞ্চালন করছেন। কে? ভগবান। তিনি বসে আছেন নির্বিকার, তিনার উপরে কোনো গুণ অ্যাটাক করতে পারবে না। তাই জন্যে বলছেন যে আপনি যখন সামনের ব্যক্তির সঙ্গে কথা বলছেন বা সামনের ব্যক্তি আপনাকে কিছু বলছে, যিনি বিবেকবান, যিনি বাস্তবকে জেনে গেছেন, তিনি কিন্তু তার গুণকে দেখবে না। গুণ বলতে তার ভালো গুণও কি আর খারাপ গুণও কি, কোনো কিছুই দেখবে না। কি দেখবে? তার মূলকে দেখবে। তার মূলকে, তার মূল হচ্ছে ভগবান। প্রত্যেকটা ব্যক্তি যে কোনো খারাপ আচরণ করুক, জেনে নিন এটা, সামনে থাকা ব্যক্তি সে যখন যেরকম খারাপ আচরণ ভালো আচরণ করছে, তার মধ্যে কিসের প্রভাব হচ্ছে? 3টি গুণের প্রভাব। আপনারা কি দেখছেন? ক্রিয়াকে দেখছেন, যে সে কি করছে, সে কি করছে, কিন্তু আপনারা মূলটা দেখছেন না। সে কি করছে সেটা গুণের প্রভাবে করছে, 3টে গুণ। কিন্তু আমরা বেশিরভাগ সময় দেখি ও ব্যক্তি ওটা করে ফেললো, সে ব্যক্তি ওটা করে ফেলেছে, ও এই খারাপটা করেছে, কি এটা দেখি না, সে আমাকে এটা বলে দিল। এটা কিসের প্রভাবে হচ্ছে? গুণের প্রভাবে। এবার যারা বিবেকবান ব্যক্তি, যারা জেনে গেছে, তারা কিন্তু জেনে যাবে কি এ যে ক্রিয়াগুলো করছে ওটা কিন্তু 3টে গুণের প্রভাবে করছে, কিন্তু আমরা ওটা দেখব না। আমরা কি দেখব? মূল দেখব। মূল কি? তার ভিতরে আমার প্রভু বিরাজমান, আমার পিতা বিরাজমান, আমার 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 মাতা পিতা, আমার ইষ্ট বিরাজমান তার ভিতরে। ভগবান মৎস্য অবতার নিয়েছেন, ধারণ করেছেন, ভগবান কচ্ছপ অবতার ধারণ করেছেন, এবং ভগবান হচ্ছে জগৎ অবতার। এই যে প্রত্যেকটা সৃষ্টি দেখছেন না, প্রত্যেকটা এটা হচ্ছে একটা ভগবানের অবতার। কণা কণাতে ভগবান বিরাজমান, সেটা তুমি দেখো। এই জগৎ ভগবানই অবতারিত হয়েছে। এই যে জগৎ দেখছেন না, এটা ভগবানই, পুরো পুরো সব কিছু ভগবান। দ্বিতীয় অন্য কেউ নেই। যে কোনো স্ত্রীকে দেখে আপনাদের মনোবৃত্তি খারাপ হতে পারে, ভোগের বা বাসনা রাখতে পারে কোনো স্ত্রীকে দেখে, কিন্তু ভগবানের আরেকটি রূপ আছে, স্ত্রী রূপ। কী রূপ বলুন তো? হ্যাঁ, নাম জানেন? মোহিনী রূপ। এবার আপনি যখন জেনে যাবেন ওই স্ত্রীর ভিতরে মোহিনী রূপ বিরাজমান, মানে আমাদের সাক্ষাৎ ভগবানের স্ত্রী একটি কন্যার রূপ নিয়েছিলেন, আপনার তার উপরে কোনো বাসনা জাগবে? কেন? আপনি জেনে গেছেন যে তার ভিতরে যে স্ত্রী, তিনি মানে কি বুঝুন জিনিসটা ভালো করে একটু। একটি মেয়েকে দেখে একটি
যে কোনো একটি স্ত্রীকে দেখে যে কোনো পুরুষের কামনা জাগতে পারে, খারাপ ভাবনা জাগতে পারে। কিন্তু যখন সেই ব্যক্তি জানবে যে ভগবানের একটি রূপের নাম কি, মোহিনী, তো মোহিনী রূপ ভগবানের ওই স্ত্রী রূপই নিয়েছিলেন, সেটা দেবতারা জানতে পেরে গেছিলেন যে এটি ভগবান, কিন্তু অসুর জানতে পেরেছিলেন না। তাই অনেক এর পিছনে অনেক কিছু ভাগবতে আছে। কারা জেনে গেছিলেন তাই কোনো বাসনা জাগ্রত হয়নি, ভগবানরা দেবতারা জেনে গেছিলেন যে ইনি হচ্ছে মোহিনী রূপে আমাদের ভগবান, দেবতারা জেনে গেছিলেন। কিন্তু অসুররা জানতেন না, তাই সেই মোহিনীর উপরে তিনাদের বাসনা জাগ্রত হয়েছিল, কেন জানতেন না। এবার যারা বিবেকবান তারা যখন জেনে যাচ্ছে যে এই স্ত্রীর মধ্যে আমার ভগবান মোহিনী রূপে বিরাজমান, তখন তার খারাপ ভাবনা তার প্রতি জাগবে। আপনার বিবেক কীরকম আপনাকে দেখতে হবে, আপনাকে দেখতে হবে সবার মধ্যে আমার ভগবান বিরাজমান। যখন আপনি একটি মাছকে দেখছেন আপনার ভিতরে কোনো কিছু জাগ্রত হচ্ছে না, যখন আপনি জেনে যাবেন ওই মাছই হচ্ছে আমার ভগবান অবতারই ছিলেন, মৎস্য অবতার, তখন প্রণাম করবেন। আপনি তার ভিতরে কি দেখছেন? হ্যাঁ, খাওয়ার কথা তো আসছে, তখন আপনার ভিতরে কি জাগ্রত হচ্ছে যে ইনি তো আমার ভগবান। আপনি তার ভিতরে কাকে দেখছেন? সেটা শুধু ওই জীবের মধ্যে কেন, স্ত্রীর প্রতি দেখুন, আপনার ভিতরে এসে এই তো আমার ভগবান মোহিনী রূপ ধারণ করেছে। তাই বলছেন বাইরের ক্রিয়ার দ্বারা আমরা ভগবানকে জানতে কখনোই পারবো না। আমরা এটাই করি সবাই, বাইরে কিছু দেখে ফেলে আমরা বিচার করি। ভগবানকে তাহলে কি বুঝবেন আপনি? ভগবান কখনো অধর্মী হতে পারেন? অধর্ম কিছু করতে পারেন? ভগবানের পিঠ থেকে অধর্মের সৃষ্টি হয়েছে। অধর্মের সৃষ্টি কোথা থেকে হয়েছে? ভগবানের পিঠ থেকে, আর ছাতি থেকে হয়েছে ধর্ম প্রকট হয়েছে। এবারে ভগবানের থেকেই তো অধর্ম প্রকট হয়েছে, ধর্ম প্রকট। তো ভগবানকে যদি ঘুষি মারেন তো লাগবে তো দুটোতে না একটাতে, আপনারা বোঝার চেষ্টা করুন। এটা একই অধর্ম ভগবানই প্রকট করেছেন, তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, আর ধর্ম ভগবানই সৃষ্টি করেছেন। এই সৃষ্টিতে কিচ্ছু অন্য দ্বিতীয় নেই, কিচ্ছু দ্বিতীয় নেই। মায়াও ভগবান রচিত। যদি মায়ার দিকে আপনাদের দৃষ্টি থাকে, মায়া হচ্ছে অথা লীলা, আপনারা বুঝতেই পারবেন না, ফেসে ফেসে চলে যাবেন, কোনোদিন বেরোতে পারবেন না মায়া থেকে। কারণ মায়া কার তৈরি? মায়াও ভগবানের তৈরি। আপনি বলছেন না মায়া আমার পিছনে ছাড়ে না, তাই ভগবানের চরণে যেতে পারি না। ভাই মায়াটা কে? তুমি তো সেখানেই ফাঁসছো, এটা তো ভগবানের লীলা। এটা আপনাকে বুঝতে হবে, এটা আপনাকেই বুঝতে হবে। তাই ভগবানের বিচিত্র লীলা আপনি বুঝতেও পারবেন না যে ভগবানও এর ভিতরেও কি ভগবান হতে পারে। যেমন আপনারা এটা বলতে পারেন যে ভগবান অন্য জীবকে কিভাবে কষ্ট দিতে পারে, ভগবান অন্য জীবকে কিভাবে কষ্ট দিতে পারে। আমাদের সদ্গুরুদেব ভগবান বলেন তুমি ক্রিয়া দেখে বলছো, তুমি সামনে যেটা ঘটছে সেটা দেখে বলছো, যে কষ্ট দিচ্ছে সে কে? যে কষ্ট পাচ্ছে, আর কষ্ট বলে যে ওয়ার্ড সেটাও তিনটেই, কষ্টও ভগবান, যে কষ্ট দিচ্ছেন সেও ভগবান, আর যে কষ্ট পাচ্ছেন সেও ভগবান। তাহলে এবারে বলুন, নিজের হাত দিয়ে নিজেকে মারছেন, ঠাস ঠাস করে চড়ে দিচ্ছেন, এবার আপনি বলুন নিজের হাত থেকে নিজেকে মারছেন, আপনার কিছু প্রবলেম হচ্ছে? এগুলো করছেন কে? ভগবান একা নিজে পুরো বিস্তার করে লীলা করছেন। এটা যে বুঝে নিয়েছে তার ভিতরে কখনো রাগ দ্বেষ এগুলো আসবে না। এগুলো তো ভগবানের বিচিত্র লীলা। তাই গুরুশ্রী সবসময় বলেন এত ভিতরে ঢুকবে না, তার জন্য আপনাকে নাম জপ করতে হবে।
না কিছু তো বুঝতে পেরেছেন না পারেননি? জিনিসটা যখন বুঝবেন ওটাকেই মনন করুন না। কঠিন কেন বলবেন? আপনাকে এই জন্মে আরে এই জন্মেই তো ভগবত প্রাপ্তি করতে হবে। এবারে পরের জন্মে কুত্তা ছাগল বিড়াল কী হবো তার ঠিক নেই, কোনো গ্যারেন্টি আছে নাকি? এই জন্মে যখন ভগবত প্রাপ্তি করতে হবে কোনো কঠিন নয়, সব সরল। রাধা 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 রাধা, এটা তো কোনো কষ্ট নেই। এইটা করলেই সব বুঝে যাবেন। এই যে এইগুলো শুনছেন না, এই রাধা রাধা করার ফলে শুনছেন। এমনি আপনাদের কানে ঢোকে নিয়ে এই কথাগুলো কে ঢোকাচ্ছেন? রাধা কৃষ্ণ এই নাম নিচ্ছেন বলেই এইগুলো শুনতে পাচ্ছেন। প্রয়াস কিছু করতে হবে না, নাম করে যান, আপনার সব কিছু করিয়ে নেবেন তিনি। অনেকে আপনার সামনে অনেক খারাপ আচরণ হচ্ছে, প্রচণ্ড খারাপ আচরণ হচ্ছে, যেটা দেখার নয়, কিন্তু আপনার বিচার করার কোনো দরকার নেই সেখানে। কারণ আমরা তো জেনে গেছি যে সামনে যে ধরে ঘুষি মারছে আরেকজনকে, কে কাকে ঘুষি মারছে? ভগবান ভগবানকেই ঘুষি মারছে। এবার নিজেকে নিজে যদি মারি তাহলে নিজের ওপর রাগ আসবে কি? তো আমরা তো জেনে গেছি যে তো দেখুন এগুলো অনেক গভীর বিষয়। এইগুলোকে হয়তো অনেকের এটা অন্যরকম মনে হতে পারে, কারণ তারা নাম জপক নয়। যারা নিরন্তর নাম জপক শুরু করে দেবেন এইগুলো অলরেডি এসে যাবে, মানে একদম এসে যাবে। আপনাকে করানো হবে। কে করাবেন? শ্রীজি করাবেন, লাল করাবেন, প্রিয়া প্রিয়তম করাবেন। যেমন একটি সুন্দর আপনাদের এক্সাম্পল দিই, কারেন্ট। এই পাখাটা চলছে, কারেন্ট আপনাকে কি দিচ্ছে? হাওয়া দিচ্ছে, আরামে বসে আছে। এখন ধামে একটা এসি যদি লেগে যায়, এখন নেই, হয়তো এসি লাগলো, তখন ওই এসি আপনাকে কি দেবে? ঠান্ডা দেবে। এবারে দেখা গেল একটা হিটার রাখা হলো, সে আপনাকে কি দেবে? গরম দেবে। গরম মানে এমন গরম দেবে যে হয়তো হাত দিলে আপনি ওইখানেই। আবার ওই রকম আবার আছে দেখবেন, একটি বৈদ্যুতিক চুল্লি আছে, মৃত্যুর পর ওই জায়গায় ঢুকিয়ে দিলে শুধু সুইচটা দিয়ে দিতে হবে, সঙ্গে সঙ্গে আপনাকে ছাই করে দেবে। এবারে বিচার করে দেখুন, একটি যন্ত্র আপনাকে ঠান্ডা দিচ্ছে, একটি যন্ত্র আপনাকে বাতাস দিচ্ছে, একটি যন্ত্র আপনাকে লাইট দিচ্ছে, একটি যন্ত্র আপনাকে ছাই করে দিচ্ছে। এটা হচ্ছে কোথা থেকে? এর মূল কে? মূলটা কে? পাখাটা ঘুরছে কি করে? বাল্বটা জ্বলছে কি করে? বিদ্যুৎ। এসিটা চলছে কি করে? পুড়িয়ে ছাই করছে কে? তাহলে আসল মূলটা কে? যন্ত্রগুলো বিভিন্ন রকম, যন্ত্রগুলো বিভিন্ন রকম। এই সৃষ্টি সেম জিনিস। এই যে এত সব দেখছেন না, বিভিন্ন রকম যন্ত্র। কেউ হয়তো খুব মানে একদম ঠুসরা সারা চালিয়ে দিতে পারে, কেউ একদম। আপনি বাইরেরটা দেখছেন, কিন্তু ভিতরের তত্ত্ব কি? কারেন্ট। কারেন্ট জল উৎপন্ন করছে, একদম ফ্রেশ জল বার করে দিচ্ছে। সেই কারেন্ট আবার হাত লেগে গেলে সঙ্গে সঙ্গে আপনাকে একদম শেষ। আর সেই কারেন্ট আপনাকে বৈদ্যুতিক চুল্লিতে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। সেই কারেন্ট আপনাকে আরামে রাত্রেবেলা আরামসে ঘুম দিচ্ছে, ঠান্ডা পাখা চালিয়ে দিচ্ছে। কি? তাহলে আসল ভিতরে কে আছে? এতগুলো যন্ত্র কিসে চলছে? বিদ্যুতে চলছে, কিন্তু যন্ত্রগুলো বিভিন্ন রকম। কেউ ঠান্ডা দিচ্ছে, কেউ বাতাস দিচ্ছে, কেউ তাপ দিচ্ছে, কেউ পুড়িয়ে দিচ্ছে, কেউ জীবনও নিয়ে নিচ্ছে। সেম জিনিস ভগবান। ভগবান এক, কারেন্ট এক, কিন্তু যন্ত্রগুলো বিভিন্ন রকম। কেউ ঠান্ডা, কেউ গরম, কেউ পুড়িয়ে দিচ্ছে, কেউ বাতাস দিচ্ছে। ভেদ কিছু নেই, কারেন্ট কিন্তু সব, কারেন্টেই সব কিছু চলছে। মূল কে? তেমন প্রত্যেক ব্যক্তির মধ্যে যা যা ঘটছে সবই কিন্তু ভগবানই করছেন, পাওয়ার তিনার, কিন্তু তারা চলছে ওই যে ঠান্ডা, যে যেরকম গুণে তৈরি। কেউ রজগুণে, তার রজগুণের প্রভাব দেখাচ্ছে, ভোগ বিলাস নিয়ে ব্যস্ত।
কেউ তমগুণ, শুধু নিদ্রা দিচ্ছে, খাচ্ছে, ফুর্তি করছে, মারপিট করছে। আর কেউ শতগুণ দয়ালু, কৃপালু, ভগবানের নাম করছে। যেমন যন্ত্র বিভিন্ন রকমভাবে কাজ করছে, 3টে গুণ বিভিন্ন রকমভাবে প্রত্যেকের ভিতরে কাজ করছে, কিন্তু মূল যে কারণ, যে তিনি হচ্ছে ভগবান। তাহলে সামনের ব্যক্তি যদি আপনাকে কিছু বলেও থাকে, কে বলছে, এটা আপনারা ভিতর দিয়ে কতটা নিতে পারছেন সেটা দেখুন। বলে দিলাম ভগবান, কিন্তু আপনার ভিতর ভয় লাগবে কারোর সম্বন্ধে এখন কিছু বলতে। মানে যত জানবেন, সদ্গুরুদেবের শ্রীমুখ থেকে যত শ্রবণ করছি, ওই জন্য আমি বারবার বলি সবাই রাধাকেলি কুঞ্জে যান, মানে ইউটিউবের মাধ্যমেও বলি, বৃন্দাবন রাধাকেলি কুঞ্জে যান, সদ্গুরুদেব ভগবানের সামনে বসে শ্রবণ করুন, সাক্ষাৎ রাধারানী। তা আপনি কাকে খারাপ বলবেন? তাকেই তো পেতে চাইছেন। ভজন কার জন্য করছেন? দিনরাত সব ত্যাগ কার জন্য করছেন? শ্রীজির জন্য। তো শ্রীজি প্রিয়তম সবার মধ্যে বিরাজমান, তো তার সম্বন্ধে যদি আমি কিছু বলে ফেলি, জীব কাঁপবে। মানে যখন আপনারা ধীরে ধীরে সব জানতে পারবেন, আপনাদের হৃদয় কেঁপে উঠবে, আরে কাকে বলছি, তার মধ্যে তো ভগবানের বিরাজমান। তার মধ্যে 3টে গুণ, সে যে করছে, বাইরে যে কাজগুলো সে করছে না, সে গুণের প্রভাবে করছে। তো আমি ওটা দেখব না। এসি এনে রেখে দিয়েছেন, ঠান্ডা দেবে আপনাকে? তার ভিতরে পাওয়ার তো চাই, কারেন্ট তো চাই। তো আপনি ঠান্ডাটা আগে দেখবেন না, লাইনটা আগে ঠিক করার চেষ্টা করবেন। তা আপনি লাইন আগে, কারেন্ট দেখুন। এসি তো নিয়ে এসছেন, কিন্তু চলবে কী করে সেটা? তাহলে মূল আপনি কি দেখবেন? আগে কারেন্টটা লাগাবেন, ঠিকঠাক করবেন। তো আপনি তো জেনে গেলেন যে ভগবান তো প্রত্যেকের মধ্যে পাওয়ার হয়ে বসে আছেন। আগে কেউ গুণ অ্যাটাক করতে পারছে না, আমরা গুণে প্রভাবিত হয়ে আছি। তাই বাইরে কে কী করছে ওটা দেখবেন না, আপনি মূলকে ধরুন। মূলকে আমার প্রভু। তাই সামনে যদি কেউ কিছু বলে থাকে, কে বলছে? মুঝমে রাম, তুঝমে রাম, সব মে রাম समाया। আমার ভিতরেও রাম, তোমার ভিতরেও রাম, আর সবার মধ্যে রাম। কেউ বাইরের কেউ নেই, বাইরের দ্বিতীয় কেউ নেই। একটি বৃক্ষের মধ্যেও ভগবান বিরাজমান, একটি ধূলিকণার মধ্যেও ভগবান বিরাজমান, প্রত্যেকটা জীবের মধ্যে ভগবান বিরাজমান। নামদেবজি কুকুরের মধ্যে ভগবানকে প্রকট করে দিয়েছিলেন, তো শুনেছেন সৎসঙ্গে। এগুলো যখন ধীরে ধীরে, মানে এগুলো সব বাইরের জিনিস একদম পড়বেন না, বাইরের জিনিসে একদম পড়বেন না। একদম তীক্ষ্ণভাবে সৎসঙ্গ শুনে শুধু ধারণ করার চেষ্টা করুন। আমি যখন জেনে গেছি যে প্রত্যেক ব্যক্তির মধ্যে কে বিরাজমান, তাহলে আপনি সেই ব্যক্তির সম্বন্ধে যখন কিছু বলতে যাবেন, প্রত্যেকটা জিনিস লেখা হচ্ছে, সাবধান। আপনি ভাবছেন আমি বলে দিচ্ছি কেউ শুনতে পাচ্ছে না, জগতের লোক শুনতে পাচ্ছে না, কিন্তু হরি ভিতরে বসে ঠিক শুনছে, কারণ উনি তো পাওয়ার দিয়ে রেখেছে আপনাকে। আপনি যখন নিন্দাটা করছেন না, কেউ, আপনি ভাবছেন বলে দিলাম, ও তো শুনতে পায়নি। ভাই ও শুনতে পায়নি তো কি হয়েছে? সে ওর ভিতরে যে আছে, তোমার ভিতরেও সেই বিরাজমান, সে তো শুনছে, সে লিখছে। তাই জন্য বলা হয় সাধকদের সাবধান। যদি কখনো ভুল হয়েও যায়, আগে চলো, পিছনে দেখো না কি ভুল হয়েছে। রাধা 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 রাধা, আমার ভুল হয়ে গেছে, লাডলিটা জেনে নেবেন, সে তিনি ঠিক করে দেবেন। আপনাকে এমন কিছু শুনিয়ে দেবেন, আপনি আবার সেই পথে চলে আসবেন। তাই সামনের ব্যক্তি কি বলল, ওটাকে আপনারা, মানে আমি যতটুকু জেনেছি বা বুঝছি, এখনও চলছে। মানে আমি বড় সন্ত জ্ঞানবান আপনাদের মতনই স্বাভাবিক একটা মানুষ, আমি কোনো বাইরের কিছু নয়। তো যতটুকু জানছি সদ্গুরুদেব ভগবানের কৃপায়, আমার গুরুদেব ছাড়া আমি, শ্রীজিও যদি চলে আসে, যদি আমাকে কেউ বলে আমি গুরুদেব ছাড়া, মানে কিছুদিন আগে আপনাদের বাবাকে বলছিলাম যে মানে প্রত্যেকটা নস নাড়িতে যেন মনে হয় গুরুজি মানে ভরে গেছে। মানে কিছু এরকম নিষ্ঠা যদি গুরুর প্রতি থাকে না, আপনাকে কেউ আটকাতে পারবে না। ভগবত প্রাপ্তি নিশ্চিত। মানে কি বলবো, যদি সৃষ্টিতে যদি কেউ বলে না যে
আপনি গুরুকে কতটা চান আর শ্রীজিকে কতটা চান? আমি তো আগে আমার গুরুজির চরণ ধরব, কারণ শ্রীজির কাছে যদি কেউ পৌঁছাতে পারে আমার গুরু। এতটুকু যে বলছিও আপনাদের কাছে গুরু কৃপা, নালে অসম্ভব। মানে কি করে গুরু বর্ণনা করব? যেমন আমার এত দূরে থাকি, সবসময় জুড়ে থাকি, এত দূরে থাকি, 24 ঘন্টা জুড়ে থাকি আমরা গুরুর সঙ্গে। কিভাবে জুড়ে থাকি? গুরুর প্রত্যেকটা আজ্ঞা, গুরুজি, গুরু ভগবানের সবসময় প্রত্যেকটা কথাকে মানা, এটাই গুরুর সঙ্গে জোড়া। নাহলে কেউ কাছে গুরুর সেবা করছে কিন্তু মনে অহংকার, আমি জানিস তো গুরুর সেবা করি। তার থেকে দূরে বসে যদি কেউ গুরুর আজ্ঞা মেনে নেয়, এর থেকে বড় সে হয়ে যায়। গুরুর আজ্ঞা মানো। সদ্গুরুদেব ভগবান সবসময় বলে, গুরুকে তুমি কি দিতে পারো? গুরুর আজ্ঞা। গুরুজি এটা বলেছে নিষ্ঠা, মানে কি? শ্রদ্ধা। কি করে বোঝাবো আপনাদের এই ভাব বোঝানো? শ্রদ্ধা মানে দেখলেই যেন মাথা এমনি নিচু হয়ে যাবে। শ্রদ্ধা, প্রেম, ভাব। ভগবান যদি আপনার সামনে চলে আসে, আপনি কি করবেন? কি করবেন কি না করবেন? শ্রদ্ধা, প্রেম, ভক্তি। সেম গুরু, কেউ উনি আলাদা নয়। তাই গুরুর শ্রীমুখ থেকে যে অমূল্য রত্ন শ্রবণ করছি, সেগুলো আপনাদের শোনাই, আর সেইগুলো থেকেই আমি জানতে পারছি, আপনাদেরও জানানোর চেষ্টা করছি যে সবার মধ্যে ভগবানকে দেখার চেষ্টা করুন। বাইরে সে যে ক্রিয়াগুলো করছে না, ওটা দেখবেন না। সে এটা খাচ্ছে, সে ওটা খাচ্ছে, সে অমুক করছে, সে তো, আমার ওটা দেখার বিষয় নয়। আমাকে গুরুজি যেভাবে নির্দেশ করেছেন আমি সেইভাবে চলব। গুরুজি যখন বলেছেন সামনের ব্যক্তি যা বলছে তোমার কিছু বলার দরকার নেই, কারণ তুমি তার মধ্যে ভগবানকে দেখো। কীভাবে ভগবানকে দেখবে? আপনাকে হয়তো এমনভাবে কিছু বলছে, আপনি নিজে সামলাতে পারছেন না নিজেকে। এখন অনেকেই প্রশ্ন করতে পারে, তখন কি করব? তখন একটাই কাজ, শ্রীজিকে বলুন, শ্রীজি তুমি দেখে নাও, তুমি তো তার মধ্যে বিরাজমান। হে প্রিয়া প্রিয়তম, হে তুমি তো তার মধ্যে বিরাজমান, কেন আমার এরকম ভাবনা আসছে? তবে আপনার কর্ম, কিন্তু কর্মবন্ধনে আপনি পড়বেন না। আর যদি শ্রীজিকে না জানান, যদি লালজুকে না জানান, তাহলে আপনার কিন্তু ওই যে আপনি চিন্তন করছেন, আপনি কর্মে ফেসে যাবেন। মানে কি বললাম? যখন দেখছেন আপনার কারোর প্রতি খারাপ ভাবনা আসছে, খারাপ চিন্তন আসছে, তখন সঙ্গে সঙ্গে শ্রীজির চিন্তা করুন, প্রিয়া প্রিয়তমের চিন্তা করুন যে হে প্রিয়া প্রিয়তম, তুমি তো তার মধ্যে বিরাজমান, আমি কেন এটা বুঝতে পারছি না। কাকে নিয়ে এসছেন মাঝখানে? ভগবানকে নিয়ে চলে এসছেন। ভগবান শ্রীকৃষ্ণকে, রাধা কৃষ্ণকে নিয়ে চলে এসছেন। আপনি কর্মবন্ধনে ফাঁসবেন না। আর যদি আপনি প্রিয়া প্রিয়তমকে না স্মরণ করেন, না তার ভিতরে ভগবানকে, আপনি দেখতে পাচ্ছেন না তার ভিতরে ভগবানকে, হবে এটা অনুভবের বিষয় বলছি। তখন কি করবেন? লাডলি তুমি তো বিরাজমান, হে ভগবান তুমি তো বিরাজমান, কেন আমার মধ্যে এটা আসছে তুমি দেখে নাও। আপনি কিন্তু এই যে খারাপ চিন্তনের যে কর্মের, যে আপনাকে কর্মবন্ধন করা হবে না, কারণ আপনি কার চিন্তন করে নিয়েছেন মাঝখানে, তাহলে ওটা ভগবৎ স্বরূপ হয়ে গেছে। এই কারণে নিরন্তর চিন্তন করতে বলা হয়। আপনার কারোর প্রতি যখন খারাপ ভাবনা এসে যাচ্ছে, আপনার কর্ম তৈরি হয়ে যাচ্ছে, আপনাকে আবার জন্ম নিতে হবে এই ফল ভোগ করার জন্য। একটা দুঃখ, চুল দুঃখ যদি আপনি, একটি মাথার চুলের ডগার দুঃখ যদি আপনি কাউকে দিয়ে দিচ্ছেন, আপনাকেও সেটা ভোগ করতে হবে ঘুরে, আপনাকেই ওটা ভোগ করতে হবে। তাই সাবধান হয়ে যান। এখনও বলছি, বেশি চারদিক ছোটা দৌড়া, আমি বারবার একটা কথা বলি, বন্ধ করে দিন। প্রত্যেকের মধ্যে ভগবানকে, কালকে আমাদের সৎসঙ্গে ছিল না 4টি জিনিস, ভগবানকে দেখার চেষ্টা করুন। যে যা বলছে দেখুন আপনি কতটা সহ্য করতে পারেন, তার বেলা পারবেন না। সে ভগবান বলেছে অন্যায় করতে, অন্যায় সহ্য করতে, আমি অন্যায় সহ্য করাটাও অন্যায়, কত লেকচার। তুমি অন্যায় বহুত কর্ম করে রেখেছো বলে তো আজকে তোমাকে ভোগ করতে হচ্ছে ভাই। তুমি আজকে, না হলে এমন কোনো কারোর ক্ষমতা নেই যে নাম জপক ভক্তের একটি কিছু এক কোণা ক্ষতি করতে পারে। কারণ নাম জপক যে ভক্তরা হন না, তিনার চারধারে ভগবত পার্ষদরা একদম দাঁড়িয়ে থাকে। তার তুমি যদি কিছু না করো, তুমি যদি কোনো অন্যায় বা তোমার খারাপ কর্ম না থাকে,
তোমার একটা কেউ ক্ষতি কেউ করতে পারবে না। তোমার চারধারে কে আছে? ভগবত পার্ষদরা আছে, না আপনার কিচ্ছু ক্ষতি করতে পারবে না। আর আপনি লোকের দুর্নাম করবেন, লোককে খারাপ বলবেন, বলবেন অন্যায় করেছে বলে আমি মেনে নেবো নাকি আমিও করব। ভোগো দিয়ে বলবো রাধা রাধা বলছি, আমাকে কেন বাঁচায়নি? তোমার মধ্যে এই গুণগুলো থাকুক না, তারপর আমি দেখব। সদ্গুরুদেব ভগবান বলছেন প্রত্যেকটা সেকেন্ড যে নিরন্তর নাম জপ করছে এই রকম মনোভাব রেখে, তাকে তার ক্ষতি কেউ করতে পারবে না, আজও পর্যন্ত পারে। তার চারপাশে সবসময় ভগবত পার্ষদরা, এই যে অনেক সময় বলে না, হায় বিপদ থেকে বেঁচে গেলাম, ভগবান বাঁচিয়ে দিল। ভগবান এসবে আসেন না। কারা আছেন? পার্ষদরা করে দেবেন। আপনার যদি ওখানে কোনো খারাপ ভুল কর্ম কিছু না থাকে, রক্ষা তিনারা আপনাকে করে দেবেন। তার জন্য আপনাকে একদম পারফেক্ট হতে হবে। পারফেক্ট বলে এটা বলিনি যে হোম যজ্ঞ তপস্যা এগুলো আদি করুন, আমি এগুলোর কথা বলিনি। আর আমি এগুলোর সম্বন্ধে জানিও না, যেটা গুরুদেবের মুখে শুনেছি। গুরুদেব শুধু বলেছেন তুমি সমস্ত যোগ তপস্যা ধ্যান সব কিছুর ফল তুমি সব কিছু তুমি করছো। কিভাবে? তুমি সবার মধ্যে ভগবানকে দেখো, তুমি সব থেকে দীন হও, তুমি নিজের ভিতর থেকে অহংকারকে দূর করো, আর সব সময় নাম জপ করো। তুমি তপস্যাও করছো, ধ্যানও করছো, যজ্ঞও করছো, তীর্থেও, সবের ফল তুমি পাচ্ছ। এটা গুরু সন্ত বাণী বলছি। চলে যান রাধা কেলিকুঞ্জে বৃন্দাবনে, সেখানে একই জিনিস শুনতে পাবেন। আমি সেই বাণী আপনাদেরকে শোনাচ্ছি, আমার ভিতরে কিছু নেই। আমি বারবার ওই জন্য বলি, না হলে ভগবানকে এখানে আরতি করছি আর সেইখানে কে কোথায় কি বলে দিয়েছে তার পিছনে লেগে পড়লাম গিয়ে। একবার আজ থেকে 2-3 বছর আগেকার ঘটনা বলছি, মানে আমি একটা অনুভবের বিষয়, আপনি এটা কোনো অন্য বিষয় নিয়ে নেবেন না। এক ভক্ত এখানকারই, মানে বিগ্রহ সেবা করে। হঠাৎ শুনছি তার ফ্যামিলির দুজন তারা আরেকজনের ফ্যামিলিকে মারতে যাচ্ছে। মানে ওদের কিছু সম্পত্তির বিষয় হোক বা কিছু চুরি নিয়ে বা কিছু নিয়ে মারতে যাচ্ছে। আমাকে খবরটা একজন এসে দিচ্ছে। ভাই আমি শুনে কি করব, এটা তো আমার শোনার বিষয় নয়। মানে এটা অনুভব করলাম যে যত বড় বিগ্রহ সেবা করুক, এটাই অনুভবের বিষয়টা বলছি আপনাকে। সে চুরি করুক, যাই করুক, তুমি একজন কে? তুমি একজন ভক্ত। তুমি আরেকটা মানুষকে কষ্ট দিতে যাচ্ছ কি করে? কি করে? ওই জন্য আমি বলেছি ভক্ত যে বস্তু সেটা সম্পূর্ণ আলাদা। ভক্ত যার চরণে ভগবান পড়ে থাকেন, সে পারবে না আরেকজন ভগবানকে গিয়ে প্রহার করতে? তাহলে কী করে মারতে যেতে পারে? আমি এগুলোই মানে শোনা, এগুলোই মানে আমি কি করি, প্রত্যেকটা যখন কিছু জিনিস কানে আসে এগুলো থেকে আমরা দূরেই থাকি। যখন কানে আসে আমি তার ভিতর থেকে সার বার করার চেষ্টা করি। নেগেটিভ জিনিসটা নেই, মানে খারাপ জিনিসটাকে বাঁচবেন না, এর ভিতর থেকে আমি কি পাচ্ছি। যে দেখুন একজন ভক্ত, সে নিজেকে ভক্ত মানে বলছে না, তিলক সেবা করেছে, তুলসীমালা পড়েছে, দিনরাত বিগ্রহ রেখেছে, ভগবানের সেবা করছেন, বিভিন্ন মহোৎসব করছেন, কিন্তু অন্য একটা ব্যক্তিকে যখন সে মারতে যাচ্ছে, এইখানে বিচার করুন। বিচার করতে বলছি না আমি, এখানে আপনাদের দৃষ্টান্ত দেখতে বলছি যে একজন ভক্ত সে কাকে ভালোবাসে, সে সবার মধ্যে ভগবানকে দেখবে, একটি বস্তুর মধ্যেও সে ভগবানকে দেখবে। তো সে আরেকজন ব্যক্তিকে যখন মারতে যাচ্ছে, সে কে? সে ভগবান। তো আমি যখন আমার ভগবান ছাড়া কাউকে জানি না, যার শৃঙ্গার করে আছি, তবে তার সৃষ্টির তিনি বিরাজমান তার মধ্যে, তাকে কি করে মারতে পারি, বাস কী করে তাকে একটা গালাগালি করতে পারি, ভাষা বলতে পারি? সে কখনো ভক্ত হতে। ওই জন্য বলেছিলাম ভক্ত সবার সঙ্গে তুলনা। সদ্গুরুদেব ভগবান বলে বাড়িয়া তুমি জিন্সের প্যান্ট পরো, আমরা শুনেছি।
কিন্তু তুমি সন্ত। কিভাবে? সন্ত কি কোনো বেশকে বলে নাকি? বেশকে বলে? এটা তো একটা বৈরাগ্যের সিঙ্গার, ভগবান গুরু প্রদত্ত। বেশকে বলে না কখনো। কাকে বলে? আচরণকে। আপনি জিন্সের প্যান্ট পরে আছেন কিন্তু প্রত্যেকের মধ্যে ভগবানকে দেখছেন। আপনি জিন্সের প্যান্ট পরে আছেন, সবাই থেকে নিজেকে দিন মনে করছেন। আপনি জিন্সের প্যান্ট পরে আছেন, আপনার মধ্যে কোনো অহংকার নেই, আপনি সন্ত। সন্তের মধ্যে কি গুণ আছে? এই গুণগুলো আছে। সবার মধ্যে ভগবানকে দর্শন করে। তাই সাবধান। রেগে গিয়ে কাউকে বলে তো দিলাম, কিন্তু বলার পর মনে কোনো পস্তাবা আসলো না, তাহলে আপনি কিসের? হয়তো কাউকে আমরা বলে দিলাম, কারণ আমাদের মধ্যে গুণে ভর্তি। বলে দেওয়ার পর মনে হলো, শ্রীজি আমি কেন বললাম এটা। শ্রীজি তৎক্ষণাৎ আপনাকে সেটা একবার দুবার, বারবার নয়, আজকে বিশ্রাম এখানে। ধ্বনি দাও তো। राधा वल्लभ लाल की राधा वल्लभ लाल की राधा वल्लभ लाल की सद्गुरुदेव भगवान की सद्गुरुदेव भगवान की महाप्रभु श्री हरिवंशचंद्र महाराज की सेवक जी महाराज की जमुना रसरानी की समस्त सहचर बिंदु की राधा की पधाम की जय जय